আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে নিষেধ করা। তার মানে দাওয়াতের মাধ্যমে আপনি মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবেন, খারাপ কাজ থেকে আপনি দূরে রাখবেন। এটা হচ্ছে দাওয়াতি কাজ। আর এই কাজের জন্যই, কাজের কারণেই আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ পাক আপনাকে প্রেরণ করেছেন, বের করেছেন। সুবহানাল্লাহ। তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এই সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা মানেই হচ্ছে দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ করার কারণেই আল্লাহ পাক আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। আস্তেগণ। পৃথিবীর ভিতরে যতগুলো সম্পদ আছে, সব সম্পদের চাইতে হেদায়েত হচ্ছে সর্বোত্তম সম্পদ। সুবহানাল্লাহ কোন। যার হেদায়েত নাই ইহকালীন লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনার শিকার হবে এবং পরকালীন তো আযাবের শেষ নেই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দাওয়াতি কাজের ফজিলত, গুরুত্ব অনেক বেশি। আমি ফজিলত সম্পর্কে চারটি কথা বলতে চাই। নাম্বার 1, 1 নম্বর ফজিলত হচ্ছে দাওয়াতের। যারা দাওয়াতি কাজ করবে আল্লাহ পাক তাদেরকে সর্বোত্তম জাতি বলেছেন। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 110, 110 নম্বর আয়াত। নাম্বার 2 আল্লাহ পাক বলেছেন যারা দাওয়াতি কাজ করবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একই সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্যে একটা জাতি থাকবে যারা মানুষদেরকে ডাকবে, দাওয়াতি কাজ করবে কল্যাণের দিকে, আল্লাহর দিকে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হচ্ছে সফল কাম এই পৃথিবীতে। সুবহানাল্লাহ। যারা পৃথিবীতে সফল কাম হবে তারা আখিরাতেও সফল কাম হবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক নিজে বলেছেন তারাই সফল কাম। তাই আমাদের দাওয়াতি কাজ করার দরকার আছে না নেই? আল্লাহ শুধু এতটুকুই বলে শেষ করলেন না। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, তাদের কথার চাইতে সর্বোত্তম ভালো কথা আল্লাহ পাকের কাছে আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা আমি আল্লাহ পাকের কাছে উত্তম হতে পারে, সুন্দর হতে পারে, যে ব্যক্তি আমি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, নিজেরাও সৎ কাজ করে এবং নিজেকে
মুসলমান প্রকৃত মুসলমান হিসাবে দাবি করে। এই তিনটা কাজ যার ভিতরে পাওয়া যাবে, 1 নম্বর মানুষদেরকে আহ্বান করবে আল্লাহর দিকে, 2 নম্বর নিজেরাও আল্লাহর তাআলার বিধান অনুযায়ী চলবে, আমল করবে, 3 নম্বর নিজেকে প্রকৃত মুসলমান হিসাবে দাবি করবে। আল্লাহ বলেছেন তার কথার চাইতে আর ভালো কথা পৃথিবীর আর কোনো মানুষের হতে পারে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহান। আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা আল্লাহ পাকের কাছে এতটাই পছন্দ, আল্লাহ বলছেন তার কথাই আমি আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। আহসানু ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিল সবসময় সুপারলেটিভ ডিগ্রি প্রদান করে, এর চাইতে ভালো আর কিছু হতে পারে? আল্লাহর দিকে মানুষের দিকে আহ্বান করতে, আমল করতে হবে, নিজেকে মুসলমান দাবি করতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের দাওয়াতি কাজ করা দরকার আছে না? আপনি যদি দাওয়াতি কাজ করেন, আপনার দাওয়াতে কেউ যদি সাড়া না দেয়, কেউ যদি ভালো না হয়, আল্লাহ পাকের দিকে যদি কেউ যদি নাও আসে, কিন্তু আপনি দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন এরপরেও আপনাকে সওয়াব দিবেন। কি সওয়াব শোনেন, নবীজির হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আমরু বিল মা'রুফ, আমরুন বিল মা'রুফ সাদাকাতুন ওয়া নাহিয়ুন আনিল মুনকারি সাদাকা ইলা আখিরিল হাদিস, রাওয়াহু মুসলিম। নবীজি আমার বলেন, কেউ যদি দাওয়াতি কাজ করে, দাওয়াতি কাজ করার পরে কেউ যদি সাড়া নাও দেয়, আল্লাহ পাক বলেছেন তুমি যে মানুষদেরকে সৎ কাজের আদেশ করলা, এর কারণে আল্লাহ পাক তোমার আমলনামায় দান সদকা করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তুমি যখন মানুষদেরকে অন্যায়, গর্হিত, অশ্লীলতা, পাপ কাজ থেকে মানুষদেরকে দূরে রাখার নিষেধ করবা, পাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবা, দূরে রাখতে নিষেধ করবা। আল্লাহ রাসূল বলছেন ওয়ানাহিউন আনিল মুনকারি সাদাকা, এই কাজটাও আল্লাহ পাকের কাছে এত প্রিয়, আল্লাহ পাক তোমাকে সদকা করার, দান করার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহু আকবার। কি যে একটা কাজ, কত ভালো কাজ! আপনি মানুষদেরকে একটু ভালো কথা বললেই আল্লাহ পাক আপনাকে সদকা করার সওয়াব দেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক শুধু বান্দাকে পার করার জন্য আমল খুঁজবে, ছোট ছোট আমল খুঁজবে। হ্যাঁ, আপনি মসজিদে আসতেছেন, একজনকে বললেন আসো তুমি নামাজ পড়তে আসো, শুধু এতটুকু বললেন, সৎ কাজের আদেশ করলেন, আল্লাহ সদকার সওয়াব দান করলেন। সুবহানাল্লাহ। একটু ভালো কাজ করার একটু আদেশ করলেন, আসার পথে খারাপ কাজ হচ্ছে, খারাপ কাজটা চোখে পড়লো, আপনি নিষেধ করে আসলেন, আপনি শুনুক আপনার কথা, ও মানুক আর না মানুক, আল্লাহ আপনাকে সদকা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কোন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস বলছেন, সেটা হচ্ছে আগেরটা শুনুক আর না শুনুক কি হবে, আপনার সদকা করার সওয়াব দান করবেন আল্লাহ পাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের আরেকটি হাদিস, বুখারী মুসলিম শরীফের আরেকটি হাদিস, রাসূল বলেছেন এইবার তোমার দাওয়াত দেওয়ার পরে কেউ যদি তোমার ডাকে সাড়া দেয়, হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে তোমার লাভ কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু আজুরান। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম। নবীজি আমার বলেন, আল্লাহ পাকের কোন বান্দা যদি হেদায়েতের পথে, আল্লাহর পথে, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, মানুষদেরকে ডাকে, আর তার ডাকে কেউ যদি সাড়া দিয়া হেদায়েত প্রাপ্ত হয়, সে যদি ভালো কাজ করে,
হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে ও মউতের আগ পর্যন্ত যতগুলো ভালো কাজ করবে ওই ভালো কাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অর্থাৎ আপনি যদি কাউকে ভালো কাজের কথা বলেন, সে খারাপ মানুষ, আপনার ডাকে দাওয়াতে সে যদি ভালো হয়, যতদিন ভালো কাজ করবে ও যে ভালো কাজ করে যত সওয়াব পাবে ওর সমপরিমাণ সওয়াব আপনি যে তাকে দাওয়াত দিয়েছেন এর কারণে আল্লাহ পাক আপনার আমলনামায় ওই সওয়াবের সব সওয়াবের একটি ফটোকপি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিনি যে আমল করছেন তার আমলের কোনো কমতি হবে না, সে আমল তো পায়াই যাবে, বোনাস স্বরূপ আপনি ওর সম্পূর্ণ আমলের ফটোকপি বোনাস হিসাবে আপনিও আমলের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন কি যে একটা আমল, আপনি নিজে আমল না করে আমলের সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনি আমল করেন নাই কিন্তু আপনার আহ্বানে কেউ আমল করেছে, ও যে সওয়াব কামাই করতেছে ওর সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনা আর একটা হাদিস বললেন, আমার নবীজি বলেছেন, আল্লাহ পাকের শপথ কে বলেছেন? রাসূল বলেছেন, আল্লাহু লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআমি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার রাসূল বলেছেন, আল্লাহ পাকের শপথ করে বলছি, আপনার আল্লাহ পাকের কোন বান্দার দাওয়াতি কাজের মাধ্যমে কেউ যদি কোনো একজন মানুষও যদি হেদায়েত প্রাপ্ত হয়, কোনো একজন মানুষ যদি আল্লাহ পাকের দিকে ফিরে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার মদিনার ওই সময় লাল রঙের উটের সবচাইতে মূল্যবান সম্পদ ছিলেন, ওটা সবচাইতে মূল্যবান সম্পদ ছিলেন লাল উট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারুর ডাকে সাড়া দিয়ে হেদায়েত প্রাপ্ত হয়, লাল উটের চাইতেও বেশি সওয়াব বেশি সম্পদ আল্লাহ পাক তার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে এতটাই পুরস্কার দেওয়া হবে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ রাসূল শপথ খেয়েছেন, আল্লাহু লা ইয়াহদিয়াল্লাহ, ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের শপথ, কেউ যদি লা ইয়াহদিয়াল্লাহু বিকা, তোমার মাধ্যমে কাউকে যদি আল্লাহ পাক হেদায়েত দেয়, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি যদি হেদায়েত প্রাপ্ত হয়, কি হবে? খায়রুন লাকা, তোমার জন্য উত্তম হবে, মিন হুমুরিন নাআমি, লাল উট, সবচাইতে মূল্যবান উট, ওই সময় দামি সম্পদ ছিল লাল উট, এর চাইতেও তোমার জন্য আল্লাহ পাকের কাছে উত্তম বদলা আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। দাওয়াতি কাজের কতটাই দাওয়াতি কাজ করলে কঠোর শত্রু যদি হয়, আপনার যদি কেউ শত্রু থাকে, দাওয়াতি কাজের মাধ্যমে আল্লাহ পাক শত্রু আল্লাহ পাক মিত্র বানিয়ে দিবেন, বন্ধু বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার সাথে একজনের শত্রুতা আছে, আপনাকে দেখতে পারে না, তাকে যদি আল্লাহর কথা কন, হেদায়েতের কথা কন, তার জন্য যদি দোয়া করেন, অবশ্যই শত্রু দেখবে আমিও ওর সাথে শত্রুতা করি, অথচ ও আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে ডাকে। আমি ওর শত্রুতা করি, ওর খারাপ চাই, অথচ আমার ভালো চাই। ও আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে, হেদায়েত কামনা করে, আমার হেদায়েত চায়, আমাকে ভালো পথে ডাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত্রু বন্ধুতে পরিণত হবে দাওয়াতি কাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। কোন